শ্রাবণ মাসে সমস্ত শিবভক্তদের সঙ্গে ট্রেনে চড়ে শিবধামে যাওয়ার একটা আলাদা মজা আছে। যদি আপনারা ভেবে থাকেন যে আমি তারকেশ্বরেই যাচ্ছি, তাহলে ভুল ভাবছেন। হ্যাঁ, যদিও তারকেশ্বরে এনারা যাচ্ছেন, সবাই সব কিছু ভরে নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে, কিন্তু আমি যাচ্ছি আজ এমন এক শিব মন্দিরে, যে শিব মন্দিরের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমাদের তিলোত্তমার কলকাতার প্রাচীন অনেক মন্দিরের মতন এই মন্দিরটাও অনেক প্রাচীন। আজ তুলে ধরবো তারই ইতিহাস। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই শিব মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। এখন চলছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বর্তমানে আছি হাওড়া ব্রিজের পাশে হাওড়া ফেরিঘাটে। এই হাওড়া ফেরিঘাটে মাত্র 6 টাকার বিনিময়ে হাওড়া থেকে আহিরিটোলা আজকে আমাদের গন্তব্যস্থল, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। চলুন সেখানে গিয়েই আজকে আপনাদের আমাদের গন্তব্যস্থল সেই মোটা বাবা শিব মন্দিরের দিকে নিয়ে যাব। কলকাতার প্রাচীন ইতিহাসে অনেক ইতিহাস যা বইয়ে লেখা নেই, সেরকমই একটা এমন ইতিহাস হলো এই মোটা বাবা শিব মন্দির। তার প্রাচীনত্ব, তার এই মন্দিরের ভগ্নদশা তা তুলে ধরে যে তৎকালীন যুগে কি সুন্দরভাবে একটা মন্দির, বাংলার আটচালা মন্দিরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল। তৎকালীন যুগে মদনমোহন দত্ত, উত্তর কলকাতার মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত আজকের আমাদের এই গন্তব্যস্থলের মন্দির নির্মাণ করেছিলেন। চলুন সেই মন্দিরের উদ্দেশ্যে এবার আপনাদের নিয়ে চলি। বর্তমানে আমরা চলে এসেছি সেই মোটা বাবা শিব মন্দিরে। মোটা বাবা শিব মন্দির আজ থেকে প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1794 সালে এটি তৈরি হয়েছিল। মন্দিরের গা বেয়ে নেমে আসা বটের ঝুড়িগুলো যেন মনে হচ্ছে স্বয়ং মহাদেবের জটা। সেই জটায় যে যার মানসিকভাবে তাদের ঢিলগুলো বেঁধে রেখেছে। কথিত আছে এই ঢিল বাঁধলে নাকি নিজের মনস্কামনা পূর্ণ হয়। এই প্রাচীন মন্দিরটি 3 দিকে 3টি গেট আছে। যেহেতু আমরা শ্রাবণী মেলায় গিয়েছিলাম, মন্দিরে ভিড় থাকার জন্য আমরা পেছন ধার দিয়ে মোটা বাবার মন্দিরের দর্শন করেছি। মন্দিরটির ভেতরে যে শিবলিঙ্গ আছে সেটির উচ্চতা প্রায় 10 ফুট এবং এই মোটা বাবার মাথায় জল ঢালতে গেলে আপনাদেরকে একটি লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। এটি আছে উত্তর কলকাতায় নিমতলা মহাশ্মশানের কাছেই। নিমতলা মহাশ্মশান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই দেখুন সেই শিবলিঙ্গ। তো আছে পূর্বে যখন এই মন্দিরের কাছে গঙ্গা নদী বয়ে যেত, তখন এই শিব বাবা নিজের অবস্থান পরিবর্তন করে প্রায় গঙ্গা নদীতে চলে যেতেন। তাই এনাকে লোহার চেন দ্বারা এনাকে বেঁধে রাখা হতো। মন্দিরের ভগ্নদশা থাকা সত্ত্বেও এখানে কিন্তু দর্শকদের উৎসাহ, ভিড় কম থাকে না। সব সময় এই মন্দিরে পুজো অর্চনা চলতে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের এই কটা দিন তো যথেষ্ট জাগ্রত হয়ে ওঠে মন্দির। মন্দির খোলার সময় ভোর 4:30 থেকে দুপুর 12টা এবং বিকালবেলা 4টা থেকে 8টা। বাবার মন্দিরের বিশেষত্ব হলো বাবার এই ফুলের রাজবেশ। দেখুন, ফুল দ্বারা এখন বাবাকে সাজানো হবে, তারই প্রস্তুতি চলছে। এবং এই সম্পূর্ণ মন্দিরটি রূপকার ছিলেন তৎকালীন যুগে গদাধর দাস। আর এই মন্দিরে অসংখ্য ঘণ্টা আছে এবং এই মন্দিরের প্রাচীনত্ব এখানকার লোকমুখে প্রায় শোনা যায়। এবং এই শ্রাবণ মাস উপলক্ষে এখানে অনুষ্ঠান প্রত্যেক দিন চলে। বিশেষ করে এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে বিকালের সন্ধ্যা আরতি, যেটা বিকাল 4টা থেকে 8টার মধ্যে হয়ে থাকে। তাই এখানকার লোকের মধ্যে এই মন্দির নিয়ে উৎসাহের কম দেখা যায় না।
যেহেতু শ্রাবণ মাস, তাই এখানে বাবার নাম ধাম সব চলছে। বিখ্যাত গায়কদের দ্বারা এখানে বাবার ভজন গাওয়া চলছে। কত দর্শক এখানে আছে দেখুন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মতন মোটা বাবাকে দর্শন করতে করতে শেষ করলাম। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই নিজের আত্মীয় পরিজনের মধ্যে চ্যানেলটা ছড়িয়ে শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।